নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার, বাজে এখন সকাল 7:15 আর একটু ছাদ বাগানে এসেছি। দেখুন, এটা দেখে নিশ্চয়ই আপনাদের চিনতে কোনো অসুবিধে হচ্ছে না। এটা হচ্ছে পানা ফুল। এই পানা ফুলটা এই সময়টায় খুব সুন্দরভাবে ফোটে। দেখুন, জবা ফুলও ফুটেছে অল্প কয়েকটা। সকাল সকাল ফুল তুলে ভাবছি পুজো করে নেব। আর গাছগুলো কয়েকদিন থেকে যত্ন না করার ফলে ফুলও ভালো ফুটছে না। আর এই দেখুন, যেহেতু রবিবার দিনও ড্রয়িং ক্লাস হয়, ছোট শিল্পীরা কত সুন্দর সুন্দর ড্রয়িং করেছে, সেগুলোও মন থেকে। তবে এগুলোকে একটু কারেকশান করে দিতেই হয়। আর ওই যে পানা ফুল যেটা দেখলেন, ওইটা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসে দিয়েছিল। সেইটা একটি গামলার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। ছাদ বাগানে গামলার মধ্যে পানা ফুল। আর এখানে দেখুন, এই যে দুপুরবেলা খেতে বসেছে, খাবার টেবিলের মধ্যে রকি উঠে পড়েছে। মা আবার একটু মাছ ভাজা দিল। চলুন আজকে সন্ধেবেলা কি রান্না করছি সেটা একটু শেয়ার করি। তো দেখুন, প্রথমে একটু তেল দিয়েছি কড়ার মধ্যে। তেলের পরিমাণটা কিন্তু বেশি না, কমই আছে। টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর এখন কটা বাজছে? এখন বাজছে 3:35। এখন রান্না বসাচ্ছি কেন? আজকে যেহেতু অভিনয়ের ক্লাস আছে, তাই ভাবলাম স্যারদের জন্য একটু রান্না করি। রাত্রিবেলা ওনারা একটু টিফিন করে তারপরে যাবেন। ওদিকে আলুটা ভাজছি, আর এইদিকে দেখুন রকিরিও একটু দুষ্টামি করছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। রকি মুখের মধ্যে একটু কিছু পেলে সেটা ছাড়ে না। আর দুদিন থেকে একটু বৃষ্টি হয়েছে, আর আজকে দেখুন রোদ ঝলমলে আকাশ। তো রকিরা খেলা করছে, করুক, আমি আলুগুলো ভেজে নিই। আজকে রান্না করব চিকেনে ছোট ছোট টুকরো করে কিমা চচ্চড়ি। তো আপনারা অনেকেই হয়তো মাংসের টুকরোর কিমা করে কিমা চচ্চড়ি বানাবো। আপনারা তো অনেকেই অনেকভাবে বানিয়ে খান। আমি কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করছি। এই দেখুন, সবাই শান্ত হয়ে গেছে, বসে আছে। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এই পাত্রের মধ্যে, মাংসের পাত্রের মধ্যে উঠিয়ে নেব। তবে তেল মশলা কিন্তু খুবই কম দিচ্ছি। দেখুন, একটুখানি দিয়ে দিলাম চিনি, তাহলে একটু ক্যারামেলের কালারটা চলে আসবে। মাংসের কালারটাও বেশ ভারী সুন্দর হবে। এরপরে দিয়ে দেব একটু গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু হয়ে গেলেই দিয়ে দেব তারপরে কুচানো পেঁয়াজ। আর আমি এখন ভয়েস দিচ্ছি, চারদিকে টুকটাক আওয়াজ হতে পারে, কারণ এইদিক ওইদিক কাজের দিদি এসেছে, কাজ করছে। যদি আওয়াজ হয়, যদি আপনারা বুঝতে না পারেন আমার কথা, তাহলে নিজ গুণে একটু ক্ষমা করে দেবেন। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা লাইক দিয়ে চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করার। এই যে বাসন ধোয়া হয়ে গেছিলো, তাই বাসনগুলো উঠিয়ে যেগুলো যেখানে থাকে সেখানে রেখে দিচ্ছি। তারপরে চলে এসেছি ফ্রিজের কাছে। একটু টমেটো নেব। টমেটোটা তলার দিকে চলে গেছে সবজির তলায়, তাই খুঁজে বেড়াচ্ছি। মাংসের মধ্যে একটু টমেটো দেব। তো চলুন টমেটোটা নিয়ে নিই। পেয়েছি, নিচের দিকেই ছিল। টমেটো একটু দেখবেন লাল হলে বেশ ভালোই লাগে, তরকারির কালারটাও কিন্তু বেশ ভালো আসে। তো চলুন, পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই যে এরপরে এর মধ্যে দিয়ে দেব রসুন। আর এই যে এখানে যে আদা রসুনের কৌটোগুলো দেখছেন, এইগুলো হচ্ছে আমাকে ডাক্তার দিদি গিফট করেছিল। কারণ আমি যেহেতু ব্লগ করি, দিদি জানে, তো আমি আগে ছোট ছোট প্লাস্টিকের কন্টেনারে রাখতাম। দিদি বলল তুমি যখন ভিডিও করো তাহলে তোমাকে আমি এই দুটো দিলাম। আর এই কাঁচের বোলগুলোর মধ্যে আদা রসুনের পেস্ট রাখলে পরে ভালোও থাকে, জানেন তো। দেখুন, সেই জন্যে আমি এগুলোতে রাখি। তো দিদিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা জিনিস আমাকে দেওয়ার জন্য। শুধু তাই নয়, অনেক জিনিসই দিদি দিয়ে থাকেন। একটা লোহার কড়াই দিয়েছেন, সেটা পুজোর সময় একবারই ওর মধ্যে রান্না করেছিলাম, তারপরে আর করিনি, রেখে দিয়েছি যত্ন করে, অবশ্যই করব। একটা ম্যাশারও দিয়েছেন, আরও অনেক কিছু জিনিস
দিয়েলেই যে মানুষ ভালো হয় তা না, ভালোবেসে দেয়। আমরাও অবশ্যই ভালোবাসি, তবে যেগুলো প্রয়োজন দিদি সেগুলো বুঝেই দেয়, থাকুক বা না থাকুক জিনিস সেগুলো, কিন্তু সেটা কাজের জিনিস মনে করেই দেয়। তো দেখুন এদিকে কথা বলতে বলতে আদা রসুন টমেটো সব দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিচ্ছি হলুদ গুঁড়ো। একটু জলে গুলে তারপরে দিলাম, তাহলে কী হবে, মশলাটা কষতেও সুবিধে হবে, আলাদা করে এখন আর জল দিতে হবে না। আর দেখুন খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আজ থেকে আবার গিটারের ক্লাস শুরু হবে, তো তারই ডেমো দেয়া হবে। তো আগে তো অভিনয়ের ক্লাস অলরেডি শুরু হয়েছে, আঁকার ক্লাসও শুরু হয়েছে, নাচের ক্লাসও শুরু হয়েছে। আজ থেকে শুরু হবে গিটারের ক্লাস, তারপরে হবে কবিতার ক্লাস। আপনারা যারা আমার বাড়ির আশেপাশে আছেন, যদি বন্ধু থেকে থাকেন, তাহলে যদি গিটার শিখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। দেখুন কথা বলতে বলতে মশলাটাও কষা হয়ে গেছে। আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। তবে ম্যারিনেট করে রেখেছিলাম অল্প একটু নুন, হলুদ, সর্ষের তেল আর একটু টক দই দিয়ে। আপনারা চাইলে টক দইটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমি একটু দিলাম, টক টক ভাব আসবে। মানে কিমা চচ্চড়িটা একটু ঝাল ঝাল একটু টক টক এরকম হলেই বেশ ভালো হয়। তবে আপনারা যদি টক পছন্দ না করেন দিতে নাও পারেন। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মাংস কষানোটা পুরো দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখুন এই ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, কালারটা বেশ সুন্দরভাবে বের হয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে এসছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপরে একটু কষিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তবে আপনারা বলবেন এমন কি, আর এটা তো জাস্ট মাংস রান্নাই হলো। হ্যাঁ, যেভাবে আমরা মাংস রান্না করি সেভাবেই এটা রান্না করব, আর সামান্য কিছু উপকরণের মধ্যে দেব, তার ফলে এটা টক টক ঝাল ঝাল এরকম ধরনের কিমা চচ্চড়িটা হবে। দেখুন আপনাদের সাথে কথাও বলছি, আলু দেখলাম সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এরপরে জলটা শুকানো পর্যন্ত একটু কষিয়ে নেব, তারপরে আবার একটু জল দেব, যাতে খুব ভালোভাবে মশলাটা একদম মাংসের মধ্যে ঢুকে যায়। দেখুন হয়ে গেছে। এরপরে যে উপকরণটা দেব, একটু টমেটোর সস আর একটু সয়া সস, এটা একটু দিয়ে দিলাম। এইটাই হচ্ছে সেই কিমা চচ্চড়ির উপকরণ। এটা দিলে পরে স্বাদটাও একটু অন্য ধরনের হয়। তো বন্ধুরা আজকে আমার কিমা চচ্চড়ি কী রকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওই যে বললাম, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করার। তো দেখুন এটা প্রায় কষা হয়ে গেছে। এরপরে আমি একটি গরম জল করে নেব, দিয়ে এটার মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব। তো চলুন, গরম জলটা বসিয়েও দিয়েছি আমি অফ ক্যামেরায়। এই দেখুন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব, তারপরে আর একটু জল দেব। দেখুন একটু নাড়াচাড়া করে নিলাম, বেশ ভালোভাবেই মনে হচ্ছে মাংসর সাথে একদম মশলাটা মিশে গেছে। এরপরে দিয়ে দেব আর একটু জল, কারণ জলটা দেব এই কারণে একটু টকবক করে ফুটবে, তার ফলে গ্রেভিটাও খুব ভালোভাবে হবে। জলটা দিলাম, আপনারা ভাবছেন অনেকটা জল হবে, না, জলটা অনেকটাই কমে যাবে। এবার একটি ঢাকা চাপা দিয়ে আবার বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেব, তাহলেই রেডি হয়ে যাবে। তবে এর মধ্যে আপনারা চাইলে কোনো ভাজা মশলা দিতে পারেন, কিন্তু ভাজা মশলা দিলে এটার স্বাদটা একটু অন্য রকম হয়ে যাবে। তো দেখুন এটা আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। আর যেহেতু স্যারেদের আসার টাইম হয়ে গেছে, তাই চাটাও বসিয়ে দেব। আর চায়ের সাথে খাওয়ার জন্য ছোট একটু স্ন্যাক্সের জন্য কিছু বানিয়ে নেব। দেখুন কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে। এটা প্রায় হয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলে পরে খাওয়ার সময় যখন সার্ভ করব আরও অনেকটা বসে যাবে। তো বন্ধুরা বেশি কথা বলবো না, অভিনয়ের ক্লাসের টাইম হয়ে গেছে। এটা গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিই, আর ওদিকে চাটাও বসিয়ে দিই। এই দেখুন চাও এখানে বসিয়ে দিয়েছি, ভালো করে ফুটুক।
আর ততক্ষণ চায়ের সাথে চায়ের সাথে কিছু তো খেতে হবে, রোজ দিন তো বিস্কুট খাওয়া যায় না। তাই ভাবলাম আজকে একটু কাপ কেক বানানো যাক। তো দেখুন ডিম দিইনি, একটু বিস্কুট আর একটু কোকো পাউডার, একটুখানি চিনি তো দিতেই হবে, সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। কি সুন্দর ফুলে উঠেছে না? তো বেশ ভালো লাগছে কিন্তু, এই যে দারুণ সফটও হয়েছে। তো চলুন বন্ধুরা, কাপ কেক হলো, চা হলো, চিকেন হলো, গল্প হলো, এরপরে অভিনয় ক্লাসে যাওয়া যাক। আজ থেকে যেহেতু গিটারের ক্লাস, স্যারের একটু গান শোনা যাক। যাচ্ছে